বিয়ের 3 মাস পর আমি কনসিভ করি। আমি গত 3 বছর ধরে আল্লাহর কাছে একটা সন্তান চেয়েছি, কিন্তু আল্লাহ আমাকে সন্তান দান করেনি। এখন না চাওয়াতেই পেয়ে যাই। আমি একটুও খুশি ছিলাম না, আবার নারাজও ছিলাম না। আমার মা আসে আমাকে দেখতে। আমি মাকে বলি, মা চিঠিটা কি পাঠিয়েছিলে? তখন মা বলে, তোর বিয়ের পর পাঠাইছি, সেটার উত্তর আসে। মা চিঠিটা সাথে করে নিয়ে আসে। আমার বউ হাসি রে, আমি তোমায় ছাড়া ভালো নেই। আমার অন্যায়ের জন্য আমাকে মাফ করে দিও। আমি অন্যায় করেছি হাসি। তোমার জায়গা, তোমার রুম কেউ কখনো নিতে পারবে না। আজীবন এগুলো তোমার থাকবে হাসি। তোমার জন্য আমার দরজা আজীবন খোলা হাসি। বউ আমাকে মাফ করে দিও। আমি ভালো নেই, কোনো রকম বেঁচে আছি হাসি। তোমার শূন্যতা আমাকে খুব কাঁদায় হাসি। আমার কিছু বলার নেই। তোমার রুম, তোমার সবকিছু আজীবন তোমার থাকবে। ইতি জরুল। চিঠি পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। মায়ের কাছে কেঁদে বলি, মা আমি জরুলের কাছে যাব। আমি আর পারছি না মা, আমি আর পারছি না মা, আমি চিটাগাং যাব। আমার মা বলে, হাসি তোমার এখন সন্তান হবে, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই আছেন, এদের ফেলে কিভাবে যাবে তুমি? অতীত ভুলে যাও। সেদিনের পর থেকে কোনো চিঠি আসেনি। হয়তো আমার মা আমার কাছে কোনো চিঠি পৌঁছাতে দেয়নি। আমার মেয়ে হয়, ঘরে আনন্দের বন্যা, কিন্তু আমার জীবন আনন্দহীন ছিল। আমি তখনও জরুলকে ভুলতে পারিনি। এর মধ্যে আমার স্বামী ডাক্তারি ছেড়ে দেয়। সরকারি চাকরি ছিল, সে বিদেশে যায়। বিদেশে 5 বছর ছিল। এই 5টা বছর আমি শ্বশুর শাশুড়ি আর আমার মেয়েকে নিয়েছিলাম। মাঝে মাঝে চিঠি দিত, ক্যাসেট করে দিত আমার জামাই, আমিও দিতাম। এই 5টা বছর জরুলের কোনো খবর আমি জানি না। নেওয়ার চেষ্টা করেছি, পারিনি। আমার বড় ভাই বিয়ে করেন, কিন্তু আমি বিয়েতে যাইনি। 5টা বছর পর আমার স্বামী দেশে আসে। আমার স্বামী দেশে আসার পর আমার ভয়টা আরো বেড়ে যায়, কারণ আমার তার সাথে শারীরিক সম্পর্ক করতে একটুও ভালো লাগতো না। সে বিদেশে ছিল এতটা বছর, আমি তাকে একটা বারও দেশে আসতে বলিনি। শুধু বলেছি আপনার সুবিধা মতো আসবেন। সে দেশে আসার পর একদিন আমাকে জিজ্ঞেস করে, হাসি তুমি কি আমাকে নিয়ে সুখী? তখন আমি কোরআন তেলাওয়াত করতেছি। আমি তখন কোরআনে চুমু খেয়ে কোরআনকে বুকে জড়িয়ে ধরে বলি, আপনি একজন আদর্শ স্বামী মানিক, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি মনে হয় তোমার যোগ্য না। আমি ডিভোর্সি ছিলাম, তুমি মেনে নিয়েছো, তুমি অবিবাহিত ছেলে ছিলে। তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে নিয়ে খুব খুশি, তুমি আমার সন্তানের মা। আল্লাহর দোয়ায় তুমি আমার সন্তানকে পেটে রেখেছো, আমাকে উপহার দিয়েছো, কিন্তু আফসোস একটাই, বিয়ের এত বছরেও তুমি আমার থেকে কেন কিছু চাইলে না? তখন মানিককে আমি বলি, চাওয়ার আগেই তো সবকিছু এনে দাও, কিভাবে চাইবো বলো? তবে কোনো একদিন কিছু চাইলে অবশ্যই আমাকে দিবে, ইনশাআল্লাহ সাধ্যমতো হলে অবশ্যই পাবে। আমার স্বামী দেশে আসার পর আমি আবার গর্ভধারণ করি। আমি একটা পুত্র সন্তান জন্ম দিই। 2 বছর দেশে থাকার পর আমার স্বামী আবার বিদেশে চলে যায়। 2টা বাচ্চা আর শ্বশুর শাশুড়ি নিয়ে আমার জীবন চলতে লাগলো। এর মধ্যে আমার ছোট ভাইয়া বিয়ে করে। ভাই আমার চেয়ে বড়, আমি তাদের একমাত্র ছোট বোন। আমি এখন পর্যন্ত 2 ভাইয়ের বউর মুখ দেখিনি। এমনকি আমার বাচ্চারাও এখন পর্যন্ত তাদের নানা বাড়ি দেখেনি। আমার মা বাবা আসে, ভাইয়েরাও আসে। আর কোনো বিয়ে শাদী হলে আমার শ্বশুর যায়, কয়েকদিন থেকে আসে, না হলে আমার শাশুড়ি যায়। আমি বিয়ের এত বছরেও বাপের বাড়ি যাইনি। মোট কথা চিটাগাং পা রাখিনি। আমার মেয়েকে স্কুলে দেই, বাচ্চাদের সেবা রান্নাবান্না নিয়ে আমার দিন কেটে যায়। এর মধ্যে আমার খালাতো বোন নুহির বিয়ে হয়। সে জামাই নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। আসার পর নুহির থেকে শুনি জরুল আবার বিয়ে করেছে। সে ঘরে নাকি একটা কন্যা সন্তান হয়েছে, আর ওই মেয়ের ঘরে নাকি কোনো সন্তান হয়নি, এবং তার কাছে জরুল যায়ও না। ওই মেয়ে জরুলের মায়ের সাথে থাকে। পিয়াজু, আদুব, কালু এখনো আছে, কিন্তু জরুল এখন আর তাদের কথা মতো আর চলে না। চাকরি করে জরুল এখন। আর তোমার কথা নাকি এখনো বলে সে। তোমার রুমটা আজও নাকি তালা বন্ধ আছে। জরুল ঘুমায় মাঝে মাঝে, আর তোমার জন্য অনেক কান্না করে। তোমার শূন্যতা এখনো তাকে পোড়ায়। অনেক খুঁজেছে তোমায়, কিন্তু পাইনি। তোমার পরিবারের কেউ তোমার ঠিকানা দেয়নি। কাজের মেয়েটা এখনো আছে, মাঝে মাঝে তোমাদের বাড়িতে যায়, তোমার কথা জিজ্ঞেস করে। তোমার মা টাকা পয়সা যখন যা পারে দেয়। আমার কান্নার বাদ মানে না। পুরনো ক্ষতটা আবার জেগে ওঠে। আমার জায়গা মনে হয় না জাহান নামেও হবে, কারণ আমি স্বামী রেখে জরুলের কথা ভাবি। জরুল তো আমার জন্য এখন পরপুরুষ, কিন্তু আমার মন তো বুঝে না। আমি তো জরুলকে এখনো ভুলতে পারিনি। খুব ইচ্ছে হয় জরুলকে দেখতে, কিন্তু সেটা তো পারি না। মাঝে মাঝে তার ছবি বের করে দেখি, তার একটি ছবি এখনো দেখি। নুহিরা চলে যায়, 7 দিন ছিল। 7টা দিনই শুধু আমি জরুলকে নিয়ে বলেছি। দেখতে দেখতে জীবন থেকে আরো 15টা বছর কেটে যায়। বিবাহিত জীবনে 21 বছরের মতো হয়, কিন্তু এখনো জরুলকে ভুলতে পারিনি। আল্লাহর রহমতে বিয়ের 21 বছরে আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, শুধু বৃদ্ধ আর অসুস্থ হয়েছে। আমার বিয়ের 21 বছর পর আমার বাবা মারা যায়। বাবাকে শেষবার দেখার জন্য আমি আমার 2 সন্তান নিয়ে আমার বাপের বাড়ি যাই। চিটাগাং শহরটা পুরো বদলে গেছে, আগের মতো আর নেই। এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে যাই। ঢাকা থেকে বিমানে করে এসেছি। বাড়িতে গিয়ে বুকটা ধক করে উঠলো। আমার চেনা বাড়িটা আর নেই, আমার বাবাটাও আর নেই। বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। বাবাকে দাফন করা হলো। বাবার বড় করে মেজবানি দিয়েছে
ভাইয়েরা, আমি মায়ের রুমে অনেকগুলো চিঠি পাই। সবগুলো চিঠি ছিল জরুলের। চিঠিগুলো প্রত্যেকটা এমন ছিল যে হাসি, তোমার শূন্যতায় আমি শূন্য হয়ে গেছি। চিঠিগুলো পড়ে আমি নিজেকে এবার আর ধরে রাখতে পারলাম না। বোরকা গায়ে দিয়ে সোজা জরুলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু অর্ধেক যাওয়ার পর দেখি জরুল একটা বাচ্চা কোলে নিয়ে হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছে। তাকে দেখে অনেক তৃপ্তি পেলাম। তারপর মনে হলো ভালো থাকুক আমার ভালোবাসা, আমিও থাকি।